আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সকালবেলার হাওয়া, লাখ টাকার দাওয়া, এই যে দেখেন প্রাকৃতিকই মুক্তি। আল্লাহ প্রাকৃতির কথাই বলছে এবং খাদ্যের কথা বলছে আল্লাহ। এই দেখেন কত সুন্দর শাপলা, শাপলা খাবেন, সিজনাল ফল খাবেন, সিজনাল সবজি খাবেন, শরীর ভালো থাকবে। আর আপনারা সবাই জটিল করে রোগে যারা ভুগছেন তারা আমার কাছে আসেন, আমি খাদ্য তালিকা দেবো, খাদ্য শিখবেন, ভালো হবেন। দেখবেন রোগ শোক কিছুই না, রোগ আমাদের খাদ্যের কারণে রোগ হয়। খাবার কারণে আমরা রোগে শোকে ভুগি, কিন্তু আমাদের প্রাকৃতিক খেয়াল দিই না। প্রাকৃতিক হলো আমাদের আসল খাবার, এটা প্রাকৃতিক খেয়াল দেন, আপনি ভালো থাকবেন। আর আসুন আল্লাহর নেয়ামত দিয়ে চিকিৎসা করি, আসবেন, ভালো থাকবেন। আর আল্লাহ সূরা বাকারা পড়েন আপনারা, কিন্তু অর্থ সহকারে পড়েন না। আল্লাহ বলছে ওখানেই দেখবেন সূরা বাকারায় কেন মানব সৃষ্টির রহস্যটা সম্পূর্ণ দিয়ে দিয়েছে আল্লাহ। এই মানব সৃষ্টির রহস্য যদি আপনার জানা থাকে, ইনশাল্লাহ আপনি সব রোগ থেকে মুক্তি পাবেন। এবং আল্লাহ বলছেন খাদ্যের কথা, বারবার খাদ্যের কথা বলছে যে পেঁয়াজ খাও, রসুন খাও, আদা খাও, ওই শহরে যাও যে উদ্ভিদ হয় এটাই তোমাদের খাবার। যখন হজরতে মূসা আলাইহিস সালামের সময় মূসার কুমড়া বলছিল আমাদের এক খাবার মান্না সালোয়া ভালো লাগে না, তখন যে যাও তোমার আল্লাহর কাছে বলো যে আমাদের এক খাবার ভালো লাগে না, তখন তারা কি করলো, যেই ভালো খাবার থেকে বেছে নিল সে খারাপ কাজে। আল্লাহ নিজেই বলল যে একটা ভালো খাবার থেকে তারা বদল করে নিল একটা উন্নত মানের না, নিম্নমানের খাবারকে। এটা মূসা আলাইহিস সালামের কুমড়া নির্ধারণ করেছে আমাদের। আল্লাহ বলে দিয়েছে এগুলো খাইলে ভালো থাকবে, কোনো রোগ শোক হবে না। এবং খাওয়ার নিয়মকানুন আমি বলে দিই, আসবেন আমার কাছে, খাওয়ার নিয়মকানুন শিখবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, স্বাস্থ্য ভালো থাকবে, কোনো রোগ থাকবে না। হাড়ের রোগ, লিভার রোগ, কিডনি রোগ, মেয়েলি সমস্যা, সেক্সুয়াল রোগ, ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, ইনশাআল্লাহ কিছুই থাকবে না যদি আপনারা এই প্রাকৃতিকের মধ্যে খোঁজেন আপনার সুখ। প্রাকৃতিক সুখ, সকালবেলার হাওয়া, লাখ টাকার দাওয়া। আপনারা সকালবেলা তো ওঠেন না, ঘুমান সকালবেলা। এবং এই যে সিজনাল ফল আমরা প্রত্যেকটা সিজনাল ফল খাবেন, আপনারা ভালো থাকবেন। এটাই হলো আসল ঔষধ। আপনারা ঔষধ খোঁজেন, ইহুদিন আসাররা বানাইছে কেমিক্যাল, ওরা প্রত্যেকটা ঔষধে আপনার ক্ষতিকারক লেখা আছে। আপনি একটা উপকার হয় কিন্তু 60টা ক্ষতি করে। আমার দেহ তো চেনে না, দেহ কেমিক্যাল চেনে না, ওরা চেনে খাবার, দেহ চেনে খাবার। আমি ন্যাচারাল থেকে সৃষ্টি হয়েছে এবং ন্যাচারালে আমরা চলে যাব। আপনারা খাবেন, ভালো থাকবেন। আর খাদ্যের কথাই বলছে, আমাদের পাড়াইছে আল্লাহ তাআলা খাবারের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য। তাও সূরা বাকারায় সুন্দর করে বলে দিয়েছে। আপনারা যারা মুসলমান আছেন তারা খাদ্য তালাশ করেন, খাদ্যের ভিতরেই গুণ, যেমন পেঁয়াজ খান, রসুন খান, আদা খান। কেউ যদি রাত্রে 2 কোয়া রসুন, একটু আদা চিবিয়ে খায়, 1 গ্লাস কুসুম গরম পানি খেয়ে ঘুমায়, তারপর 2টা যদি লবঙ্গ খায়, শরীর যে কত ভালো লাগবে, তার ঘুম যে কতটা আরামের হবে। সকালবেলা 30 মিনিট হাঁটবেন, 20 মিনিট রোদ্র লাগাবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। এইটা আমার বিভিন্ন টিপস পাবেন আস্তে আস্তে। আপনারা আমার যদি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন, কোনো রোগ থাকবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।